নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, একটা নতুন মন্দিরে, যেটা বোম্বে রোডের ধারে। খুব সুন্দর মন্দিরটা হচ্ছে রাম মন্দির। সেইটা দেখতেই আজকে যাচ্ছি ফ্যামিলি নিয়ে, অবশ্যই আমার বাহনে চেপে। ঠিক আছে, বাকি কথা একেবারে রাস্তায় গিয়ে হচ্ছে আপনাদের সঙ্গে, দেখতে থাকুন। এই যে আমার গাড়ি তৈরি হয়ে গেছে, ডিকিতে লোড হয়েছে আমার ব্লু পান্থার একদম রেডি। বাদ বাকি কথা রাস্তায়। বন্ধুগণ, ক্যামেরাটাকে অন করে নিলাম। এই জায়গা থেকেই আমি অনটা করি প্রতিবার। এখানে একটা দোকান মতো আছে, এখানে দাঁড়িয়ে এটা সেই আমাদের দিল্লি রোডে ওঠার সংযোগস্থল। সামনেই দিল্লি রোড। স্বাগতর আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি নতুন একটা জায়গায়। জায়গাটা বোম্বে রোডের ধারে। না, আমি কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম। শিব শম্ভ, জয় শিব শম্ভ। হ্যাঁ, আমরা কোনোদিন ওই জায়গাটা যাইনি। অকুড়িয়া ধাম জায়গাটার নাম। একটা সুন্দর মন্দির। সেই মন্দির আজকে গন্তব্য। শুধু মন্দির নয়, এই জার্নিটা হচ্ছে মেন জিনিস আমার কাছে। মন্দির দর্শন তো আছেই, ঠাকুর দর্শন তো আছেই, এই জার্নিটা করতে পারবো এটার জন্যই বেরোনো। আর সামনের পিঙ্ক কালারের হেলমেটটা আপনারা সবাই জানেন, এটা আমার কন্যা সামনে বসে আছে, পেছনে ওয়াইফ। এই এসেই গেছি আমরা ক্রসিংয়ে। এবার বাঁদিক নেব। আমরা এবার বাঁদিক নেব। এইদিকে বর্ধমান, এইদিকে ডানকুনি, কলকাতা। আজকের ওয়েদারটাও প্রতিদিনের নয় ভালো, হালকা ঠান্ডা। ঠান্ডা নাকি আর বেশি এবছর আর পড়বে না, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। ঠান্ডা ভালো করে পড়তেই পারলো না, ঠান্ডা বন্ধও হয়ে গেল। ঠিক আছে, আমরা যা পাই তাই, এটাও খারাপ না, হালকা ঠান্ডা। ডানকুনি এখান থেকে মিনিট 2-3। সামনে আমার মেয়ে বসে অনেক হাতের কায়দা কানুন করে। কলকাতা 22, দক্ষিণেশ্বর 9, ডানকুনি 1। আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো। রাত্রির বেলা বাচ্চা নিয়ে ফেরা তো, ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আগে আর আমাদের কোনো দিনই হয় না, বিশেষ করে বাচ্চা নিয়ে বেরোনোর থাকলে। বেরোবার আগে
ঠিক আগে বলছে পটি করবো, ব্যাস। বন্ধুরা চলে এসেছি মুম্বাই রোডে। এখান থেকে বেশি দূর না, 10-15 কিলোমিটারই হবে। দারুণ আজকের ওয়েদারটা, আর এই রাস্তায় চালিয়ে তো বরাবরের মজা। আগের বছর উড়িষ্যা গেছিলাম, বালেশ্বর, এই রাস্তা ধরেই। পাশেই আছে, কিন্তু জিপিআরএসে দেখে দেখলাম সেই সাঁতরাগাছি ব্রিজ, মানে কি সাঁতরাগাছি বাঁদিকে যে যাচ্ছে সেই ব্রিজের কাছ থেকে কাটাটা আছে, ওইখান থেকে ঘুরে আবার আসতে হবে। ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কিন্তু ঢোকা যাবে না, কাটা নেই, যেহেতু ঘুরতে হবে আমাকে সলপ পার হয়ে। সলপ এসেই গেছি, এটা সলপের ব্রিজ। ব্রিজ বলতে কি ফ্লাইওভার। হাই রোড দিয়ে চালায়, স্বামী স্ত্রী দুজনের কেউই হেলমেট পরা নেই। কাটাটা অনেকটাই দূরে, তাই জন্যই দূরে যেতে হচ্ছে। হ্যাঁ দেখাতাম, এই যে এইটা। এখানে পরপর অনেকগুলো শোরুম আছে, মারুতি আছে, টাটা আছে, সলপের এই জায়গাটায়। বন্ধু ওই পারে ক্রসটা করে নিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুগণ অনেকখানি, প্রায় 2-3 কিলোমিটার এসে ক্রসিংটা কাটাটা পেয়েছি, আবার ব্যাক করে 2-3 কিলোমিটার যেতে হচ্ছে।
চলেই এসেছি, এবার কোথা দিয়ে আবার ঘুরে ঢুকতে হবে সেটাই কথা। ঠিক আছে বন্ধুরা, আমরা একটা সাইড রোডে ঢুকে গেছি, এই দিক দিয়েই সোজা যেতে হবে একেবারে মন্দিরে গিয়ে আমি আবার ক্যামেরাটা অন করব। এই হচ্ছে মন্দির। এখানে মেন গেটটা, এইটা এখান দিয়ে এন্ট্রান্স, ওখানে জুতো রাখা এই পাশে। আর এই হচ্ছে মুম্বাই রোড। ঘুরে আসতে হবে একেবারে সলব টলব পার করে মোড়ের মাথা থেকে ঘুরে আসতে হবে এখানে। এই হচ্ছে মন্দির, পাকুড়িয়া ধাম। চলুন বন্ধুরা, আমি ভেতরে গিয়ে ডিটেলি দেখাচ্ছি। বেশ ভালো মন্দিরটা, একদিন আসতে পারেন। ভেতরে ঢুকে দেখি কিরকম। পাথরের মূর্তিটা, কারুকাজগুলো মূর্তি সুন্দর, প্রতিকটা সিঁড়িতে কারুকাজ করা। অনেকখানি সিঁড়ি আছে। ভেতরের কারুকাজটা বন্ধুরা দেখুন, খুব সুন্দর ভেতরের কারুকাজটা। কয়েকটা সিঁড়ি পার করে উঠে, এগুলো সবই বন্ধুরা পাথরের। হনুমানজি মূর্তি এখানে খোদাই করা আছে। বন্ধুরা খুব সুন্দর মন্দিরটা, একতলা, উপরে রামচন্দ্র মূর্তি, নিচে এই জায়গাটায় নিচের এই এখানে আরতি টারতি হচ্ছে, সেটা হচ্ছে হনুমানজির। ওপরতলায় রামচন্দ্র, নিচে হনুমানজি। অদ্ভুত সুন্দর মন্দিরটা, তত সুন্দর কারুকাজ। আপনারা একবার এসে দেখে যান, সত্যি ভালো লাগবে। খুব একটা দূরেও না, 20 কিলোমিটার, হয়তো দক্ষিণেশ্বরের ব্রিজ থেকে 20 কিলোমিটার হবে, বেশিটা দূরও না। তাই একবার মন্দিরটা দর্শন করে যান, সত্যিই ভালো লাগবে। একটা বিকেল দারুণ লাগবে। এরপরে মন্দিরের ভেতরে লাইটও জ্বলে যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে। আমিও ব্লগটা আর বেশি লেন্দি করছি না, এখান থেকেই, এই মন্দির থেকেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন এই প্রার্থনাই করি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। হ্যাঁ, যাওয়ার রাস্তার আমি ভিডিওটা আর করছি না, কারণ অন্ধকারও হয়ে আসছে। একই রাস্তা, দিল্লি রোড দিয়েই ফিরবো। এখান থেকে মুম্বাই রোড হয়ে দিল্লি রোড দিয়ে ফিরবো। সুতরাং নতুন করে আর কিছু দেখাচ্ছি না, নতুন কিছু নেই। এখান থেকেই আপাতত আমার ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন সবাই।